হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর মাই ওন ট্রু ফ্যামিলি ইংরেজি কবিতা লিখেছেন কবি টেড হিউজেস। তো চলো সব থেকে আগে আমরা কবি সম্বন্ধে সংক্ষেপে একটু জেনে নিই। কবি টেড হিউজেস, যার পুরো নাম এডওয়ার্ড জেমস টেড হিউজেস। টেড এটি তার নিকনেম, সংক্ষেপে আমরা টেড হিউজেস বলতে পারি। তার খ্যাতি নোটেড ইংলিশ পোয়েট হিসেবে, অর্থাৎ একজন বিখ্যাত ইংরেজি কবি হিসেবে তিনি খ্যাতি লাভ করেছিলেন। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে: বার্থডে লেটার্স, দি হক ইন দ্য রেইন, টেলস ফ্রম ওভিড। বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন, টেলস ফ্রম ওভিড, এগুলো জনপ্রিয়। তো চলো এবারে আমরা কবিতাটির বিষয়বস্তু সম্বন্ধে একটু জেনে নিই। কী বিষয় কবিতাটি আমাদেরকে জানাচ্ছে, কী বিষয় আমরা জানতে পারছি। The poem describes the magical experience of a young child in an orchard and indicates that human beings and trees should thrive as a single family. It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. তো বাংলাতে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি তাহলে এরকম: কবিতাটি ওক জঙ্গলে একটি ছোট্ট শিশুর মায়াবী অভিজ্ঞতার কথা বলে এবং মানুষ ও গাছেদের একসঙ্গে এক পরিবারের মতো বেঁচে থাকার দিক নির্দেশ করে। কবিতাটি মানব জাতির কল্যাণে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে কবিতাটি আমাদেরকে গভীরভাবে ভাবতে সাহায্য করে। তো চলো এবারে আমরা কবিতাটি প্রথম দুটো স্ট্যাঞ্জা পড়ি। একটু জোরে আমার সঙ্গে যদি পড়তে পারো তোমরা, বা পরবর্তীতে চেষ্টা করতে পারো। চলো শুরু করা যাক। Once I craved in an orchard, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. আরও একবার আমি পড়ছি, দেখো। তোমরা চেষ্টা করবে আমার মতো করে পড়ার, অথবা তোমাদের নিজের মতো করে জোরে উচ্চারণ করে পড়ার চেষ্টা করবে। Once I craved in an orchard, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. এখানে তোমাদের সব থেকে আগে যেটা করতে হবে, এই দুটো স্ট্যাঞ্জার মধ্যে যে সমস্ত কঠিন শব্দগুলো আছে ইংরেজিতে, সেই শব্দগুলোকে নোট ডাউন করে রাখা। তোমরা দেখো ডান দিকে এই দুটো স্ট্যাঞ্জার সম্ভাব্য শব্দগুলোকে আমি লিখে দিয়েছি। সেগুলোকে তোমরা লিখে নিতে পারো নিজের খাতাতে, অথবা এখান থেকে পড়ে নিতে পারো। এই শব্দগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে, তাহলে তোমরা নিজেরা এই স্ট্যাঞ্জারটি পড়ার পরে নিজেরাই অর্থ তৈরি করতে পারবে। এখানে যে শব্দগুলো তোমাদের কঠিন বলে মনে হতে পারে: ওয়ান্স একদিন, ক্রেপ্ট ইন চুপি চুপি প্রবেশ করলো। ক্রেপ্ট কথাটির প্রেজেন্ট ফর্মটি হলো ক্রিপ। ক্রিপ ইন অর্থাৎ চুপি চুপি কোথাও প্রবেশ করা। ওক উড ওকের জঙ্গল।
লুক ফর খোঁজ করা, স্ট্যাগ পুরুষ হরিণ, মেট দেখা করলো, এটি পাস্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট, MWT মিট, মিট মানে দেখা করা। ওম্যান, ওমেন অর্থাৎ মহিলা বা স্ত্রীলোক বলতে পারি আমরা। দেয়ার মানে সেখানে, নবলি অর্থাৎ নরবরে বা টলমলে, স্টিক লাঠি, র্যাগ জীর্ণ বস্ত্র, সিক্রেট অর্থাৎ গোপন, ইনসাইট ভিতরে, বিজ্ঞান শুরু হলো, শুরু হয়েছিল বা হলো, বিগিন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হলো বিগিন, তার পাস্ট ফর্মটি হলো বিজ্ঞান। ক্যাকল অট্টহাস্য করা, কোয়েক কেঁপে ওঠা, ওপেন ডাফ খুলে ফেললো, ওপেন কথাটা তোমরা জানো, প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্মটি হচ্ছে ওপেন্ড। টুয়াইস দুবার, ওকে। অ্যাওয়েক জেগে ওঠা, অর্থাৎ কোনো ঘুম থেকে জেগে ওঠা বা কোনো একটা আড়ষ্টতা থেকে জেগে ওঠা, সেটাকে আমরা অ্যাওয়েক বলতে পারি। সারাউন্ডেড পরিবেষ্টিত বা ঘিরে থাকা। স্টেয়ারিং এক দৃষ্টি তাকানো, অর্থাৎ কোনো দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকাটাকে আমরা স্টেয়ারিং বলতে পারি, ভ্রুকুটি বলতে পারি। ট্রাইব অর্থাৎ জাতি বা সম্প্রদায়, টাইট বাঁধা ছিল, স্টেক শক্ত খুঁটি। তো এই শব্দগুলোকে তোমরা নিজেদের মতো করে মনে রাখার চেষ্টা করবে। তো চলো আমরা এই শব্দার্থগুলোকে জানার পরে এই দুটো স্ট্যান্ডার অর্থ কেমন হতে পারে সেগুলো জেনে। Once I craved in an oak wood. একদিন আমি এক ওক জঙ্গলে চুপি চুপি প্রবেশ করলাম। I was looking for a stag. আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। I met an old woman there. সেখানে আমার সঙ্গে দেখা হলো এক বৃদ্ধা মহিলার। All nobly stick and rag. নরবরে লাঠি হাতে এবং জীর্ণ বস্ত্র পরিহিতা। She said, I have your secret here inside my little bag. সে বলল, আমার এই ছোট্ট থলিতে তোমার গোপন সব কিছু রাখা আছে। Then she began to cackle. তারপর সে অট্টহাস্য শুরু করল। And I began to quake. এবং আমি কাঁপতে লাগলাম। She opened up her little bag and I came twice awake. সে তার ছোট্ট থলিটি খুলল এবং আমি যেন দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। Surrounded by a staring tribe and me tied to the stake. দেখলাম শক্ত খুঁটিতে বদ্ধ আমাকে ঘিরে আছে নিষ্পলক ওকের সারিরা। তো এই পর্যন্ত আমরা প্রথম দুটো স্ট্যান্ডা বুঝতে পারলাম আশা করি। চলো আমরা পরের দুটো স্ট্যান্ডাতে চলে যাই। একই নিয়মে আমরা কবিতাটির পরের দুটো স্ট্যান্ডা জোরে উচ্চারণ করে পড়ব। আমার সঙ্গেও তোমরা পড়তে পারো। দেখো তাহলে। They said, we are the oak trees and your own true family. We are chopped down. We are torn off. You do not blink an eye. Unless you make a promise now you are going to die. Whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. আরো একবার আমি পড়ছি, খেয়াল করো। They said, we are the oak trees and your own true family. We are chopped down. We are torn up. You do not blink an eye. Unless you make a promise now you are going to die. Whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you
among the oaks where you were born but never grew. ঠিক একই নিয়মে আমরা এই যে দুটো স্ট্যান্জা পড়লাম এর মধ্যে যে শক্ত শব্দগুলো তোমাদেরকে মনে হয় সেগুলো দেখো আমি ডান দিকে লিখে রেখেছি। তো শব্দগুলো এরকম: ওন ও WN মানে নিজের, ট্রু কথাটির অর্থ সত্যি, ফ্যামিলি অর্থাৎ পরিবার, চপ ডাউন কেটে ফেলা, এটার পাস্ট ফর্ম হচ্ছে চপড, টিয়ার আপ ছিঁড়ে ফেলা, টিয়ার শব্দটির মূল প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্মটা হচ্ছে টোর আর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে টন, যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। ব্লিঙ্ক, ব্লিঙ্ক কথার অর্থ চোখের পলক, আনলেস নয়তো বা নতুবা বা যদি না, প্রমিস কথার অর্থ শপথ বা প্রতিজ্ঞা, নাও এখন, ডাই মারা যাওয়া, whenever মানে যখনই, ফেল্ড কাটা হলো, ফেল FELL ফেল কেটে ফেলা, পাস্ট ফর্মটা হচ্ছে ফেল্ড, সোয়ার শপথ বা প্রতিজ্ঞা, প্ল্যান্ট রোপণ করা, বার্ক গাছের ছাল, রিঙ্কেল দুমড়ে মুচড়ে দেওয়া, রুট কথার অর্থ পুঁতে দেওয়া, অ্যামং অর্থাৎ মধ্যে, বর্ন জন্মানো, মূল শব্দটি বিয়ের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে বোর BORE, পাস্ট পার্টিসিপল ফর্মটা বর্ন BORN। তারপরে শব্দটি গ্রো GRW, গ্রো মানে বেড়ে ওঠা, যার পাস্ট ফর্মটি এখানে ব্যবহার করা হয়েছে গ্রু GREW, গ্রু, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গ্রোন। তো আমরা শব্দের অর্থগুলোকে জানলাম, যেগুলো তোমাদের কাছে কঠিন বলে মনে হতে পারে। এবারে আমরা শব্দার্থগুলো জানার পরে এই দুটো কবিতার স্ট্যান্জাটি বাংলা অর্থ করার চেষ্টা করব। দেখো, they said, তারা বলল, we are the oak trees, আমরা হই ওক গাছ, and your own true family, এবং তোমাদের সত্যিকারের নিজের পরিবার। we are chopped down, আমাদের কেটে ফেলা হয়, we are torn up, ছিঁড়ে ফেলা হয়, you do not blink an eye, তোমরা চোখের পলক ফেলো না, unless you make a promise now, যদি না এখন প্রতিজ্ঞা করো, now you are going to die, তবে এখনই তুমি মারা যাবে, swear now you will plant too, whenever you see an oak felled, swear now you will plant too, যখনই তুমি দেখবে একটি ওক গাছ কাটা পড়ে আছে, এখনই শপথ নাও তুমি দুটি গাছ রোপণ করবে, unless you swear the black oak bark will wrinkle over you, যদি না শপথ নাও এই কালো ওকের ছাল তোমাকে দুমড়ে মুচড়ে দেবে, and root you among the oaks, এবং এই ওক গাছের দের মধ্যে পুঁতে দেবে, where you were born but never grew, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বেড়ে ওঠোনি। এগুলোকে তোমরা আর একবার নিজেরা পড়বে, আশা করি তোমরা অর্থটি নিজেরাই করতে পারবে। চলো আমরা কবিতাটির শেষ স্তবকে চলে যাই, শেষ স্ট্যাঞ্জা, যেটা আবারও আমি জোরে পড়ব তোমাদের জন্য, উচ্চারণটাকে সঠিক করে নেওয়ার জন্য। তো চলো পড়া যাক। This was my dream beneath the boughs, the dream that altered me, when I came out of the oak wood, back to human company. My walk was the walk of a human child, but my heart was a tree. আরো একবার পড়ছি, খেয়াল করো। This was my dream beneath the boughs, the dream that altered me, when I came out of the oak wood, back to human company. My walk was the walk of a human child, but my heart was a tree. তো চলো একই নিয়মে আমরা এর মধ্যে থেকে শক্ত শব্দগুলোকে বেছে নিই।
ড্রিম, ড্রিম অর্থাৎ স্বপ্ন, তোমরা সবাই জানো সেটা। বিনিথ কথার অর্থ হলো নিচে। বাউজ, BOUGHS, বাউজ, উচ্চারণটাকে তোমরা খেয়াল করবে, বানানটাকেও খেয়াল করবে। বাউজ এর অর্থ হলো বৃক্ষ শাখা, অর্থাৎ গাছের যে শাখা প্রশাখাগুলোকে আমরা বাউজ বলে থাকি। অল্টার, ALTER, অল্টার কথার অর্থ পরিবর্তন করা, প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্ম হচ্ছে অল্টারেট। ওয়েন, WHEN, ওয়েন মানে যখন। কেম আউট, বেরিয়ে এলাম। হিউম্যান মানে মানব বা মানুষ। কোম্পানি অর্থাৎ সঙ্গ বা সাহচর্য। ওয়াক কথার অর্থটি হাঁটা বা পদচারণা। হিউম্যান চাইল্ড কথাটির অর্থ মানব শিশু। হার্ট অর্থাৎ মন বা হৃদয়। ট্রি কথার অর্থ গাছ। তো এবারে আমরা এই শেষ স্তবকের অর্থটা কেমন হতে পারে জেনে নিই। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। বৃক্ষ শাখার নিচে এটি আমার একটি স্বপ্ন ছিল। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটি আমাকে বদলে দিল। When I came out of the oakwood back to human company, যখন আমি ওক জঙ্গল থেকে বেরিয়ে ফিরে এলাম মানুষের সাহচর্যে। My walk was the walk of a human child. আমার পদচারণা ছিল মানব শিশুর মতো, কিন্তু আমার হৃদয় জুড়ে ছিল গাছ, শুধু গাছ। তো আমরা কবিতাটির 5টা যে স্তবক আছে সেটা পড়লাম। প্রত্যেকটা স্তবক আমি সঠিকভাবে উচ্চারণ করিয়ে তোমাদেরকে বললাম এবং নিজে থেকে এই কবিতাটির বাংলা অর্থ নিজে বোঝার চেষ্টা করতে পারো। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি পাঠ করলাম, জানলাম এবং আশা করব তোমরা এটা নিজেরা পড়ে বুঝতে পারবে।